হ্যালো গাইস, ওয়েলকাম টু rsmincometechbd ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? থাম্বনেল এবং টাইটেল থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কি দেখাইতে চাইতেছি। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্কেচওয়্যারের মাধ্যমে কোনো একটি অ্যাপসকে ফায়ারবেসে কানেক্ট করবেন এবং সেই অ্যাপসে যদি অ্যাডমিন প্যানেল থাকে সেটি আপনারা কিভাবে কানেক্ট করবেন আমি সেটি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। এই অ্যাপসটাতে কিন্তু ফায়ারবেস অ্যাড করা নাই, যার কারণে অ্যাপসের ভিতরে প্রবেশ করা যাচ্ছে না। এখন যদি আমি এইটাতে ফায়ারবেস অ্যাড করি তারপরে আমি এই অ্যাপসটি ইউজ করতে পারবো। তো আপনারা যদি স্কেচওয়্যারের ভিতরে গিয়ে উপরে 3 ডটে ক্লিক করেন, দেন এখান থেকে লাইব্রেরিতে ক্লিক করেন, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন ফায়ারবেস। দেন এখান থেকে আপনাদেরকে ফায়ারবেসটি কানেক্ট করতে হবে। আমার কিন্তু ওই অ্যাপসের ফায়ারবেসটি কানেক্ট করা নাই, সেজন্য আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারছি না। এখন আমি আপনাদেরকে এই বিষয়টি শিখাবো, তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার ট্রাই করবেন, না হলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। আর যারা আমার এই চ্যানেলে ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, সাপোজ আপনারা যে কোনো একটি অ্যাপস মেক করছেন কিংবা কারো কাছ থেকে কোনো SWI ফাইল নিয়ে স্কেচওয়্যার দিয়ে একটি অ্যাপস মেক করছেন, আপনারা সেটিতে প্রবেশ করতে পারছেন না কিংবা সেটিতে অ্যাডমিন প্যানেল দিয়ে কন্ট্রোল করতে পারছেন না, কারণ সেটিতে আপনারা ফায়ারবেস সেট করতে পারেননি। তো যতক্ষণ না পর্যন্ত আপনারা অ্যাপটি ফায়ারবেসের সাথে কানেক্ট করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা এই অ্যাপসটির কোনো অ্যাক্সেস নিতে পারবেন না, যেমন আপনারা এইখানে প্রবেশ করতে পারবেন না। আর যদি প্রবেশও করতে পারেন তাহলে এইখানে আপনারা সাইন আপ করতে পারবেন না কিংবা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন না। আর যদি আপনাদের অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট পেজটি না থাকে তাহলে যদি আপনারা অ্যাডমিন প্যানেল দিয়ে কন্ট্রোল করতে চান তাহলেও আপনাদেরকে অ্যাপটি ফায়ারবেসে কানেক্ট করতে হবে, নয়তো অ্যাডমিন প্যানেল দিয়ে অ্যাপটি কন্ট্রোল হবে না। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের সকল প্রবলেমের সমাধান পেয়ে যাবেন। স্কেচওয়্যারে ফায়ারবেস অ্যাড করার জন্য আপনাদেরকে কিছু ইনফরমেশনের প্রয়োজন হবে, সেগুলো আপনারা স্কেচওয়্যারের ভিতরে ঢুকলে দেখতে পারবেন। এখানে ফায়ারবেসে আসলে আপনারা দেখতে পারবেন ফুল ডাটাবেস, এফআইডি, এপিআই কি, স্টোরেজ, বাকেট, এগুলো আপনাদেরকে ফায়ারবেস থেকে কালেক্ট করতে হবে। দেন এখানে ওইগুলো সাবমিট করতে হবে। তার জন্য আপনারা ফায়ারবেস কনসোলে চলে যাবেন। যদি আপনারা গুগলে গিয়ে সার্চ করেন ফায়ারবেস, তাহলে আপনাদের সামনে ফায়ারবেস কনসোলটি ওপেন হয়ে যাবে, কিংবা আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ফায়ারবেসে প্রবেশ করতে পারবেন। তো ফায়ারবেসে প্রবেশ করার পরে এখানে আপনাদেরকে আপনাদের জিমেলটি দিয়ে লগ ইন করে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমার ফায়ারবেসটি জিমেল দিয়ে লগ ইন আছে। দেন আপনারা এখান থেকে অ্যাড প্রজেক্ট এইটিতে ক্লিক করবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই সবকিছু বুঝিয়ে দিব, যার কারণে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখুন এখানে লেখা আছে ইন্টারিয়র প্রজেক্ট নেম। তো এই প্রজেক্ট নেমটি আপনারা কোথায় পাবেন? সেটি আপনারা যে অ্যাপটি মেক করবেন সেই অ্যাপটির নামই হচ্ছে প্রজেক্ট নেম। তো এটি আপনারা এখান থেকে কপি করে নিয়ে নেবেন। নামটি কপি করে আপনারা এখানে ইন্টারিয়র প্রজেক্ট নেম এখানে ওইটি পেস্ট করে দিবেন। দেন নিচে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে আপনাদের সামনে এখানে গুগল অ্যানালাইজ ফর ইউর ফায়ারবেস প্রজেক্ট এই অপশনটি শো করবে। আমি এখানে যেগুলো করে রাখছি আপনাদেরকেও সেম এইভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। দেন আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে আপনারা এখান থেকে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এটি ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেস এটিতে ক্লিক করে দিবেন। দেন তারপরে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। প্রজেক্টটি ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনাদেরকে ওই অ্যাপসের ফায়ারবেস কনসোলে নিয়ে চলে আসবে। ফার্স্টে একটি ডাটাবেস তৈরি করতে হবে, তার জন্য আপনারা এখান থেকে অল প্রোডাক্ট এটিতে ক্লিক করবেন। অল প্রোডাক্টে ক্লিক করলে এখান থেকে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এগুলো থেকে আপনারা এখান থেকে রিয়েল টাইম ডাটাবেস এটির উপরে ক্লিক করবেন। রিয়েল টাইম ডাটাবেসে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা ক্রিয়েট ডাটাবেস এটিতে ক্লিক করবেন। ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ইনাবেলে ক্লিক করবেন।
ইনাবেলে ক্লিক করলে এখানে আপনাদের ডাটাবেসটি তৈরি করা কমপ্লিট। দেন আপনারা এখান থেকে ডাটাবেসের আইডিটি কপি করবেন। কপি করে এটি আপনারা আপনাদের ফোনের নোটপ্যাডে লিখে রাখবেন। এইখানে অবশ্যই আপনারা https:// এইটি কেটে দিয়ে রাখবেন, কারণ এটি আপনাদেরকে যখন অ্যাপসে সেট আপ করবেন যদি এইটি থাকে তাহলে ওখানে এটি সাপোর্ট করবে না। দেন তারপরে এখান থেকে আপনারা আবারও ফায়ারবেসে চলে যাবেন, যে এখান থেকে আবারও আপনারা অল প্রোডাক্টে ক্লিক করবেন। দেন তারপর এখান থেকে আপনারা স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। দেন তারপরে এখান থেকে ডনে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে যখন স্টোরেজটি ক্রিয়েট হয়ে যাবে তারপরে আপনারা এখান থেকে স্টোরেজের লিঙ্কটিও কপি করবেন। লিঙ্কটি কপি করে আপনারা এটিও আপনাদের নোটপ্যাডে লিখে রাখবেন। আপনারা এটার প্রথম থেকেও gs.// এইটি কেটে দিবেন। দেন তারপরে এখানে আপনাদেরকে ফায়ারবেস অথেন্টিকেশন অ্যাড করতে হবে, নাহলে আপনারা আপনাদের যে অ্যাপটি আছে সেটিতে যদি লগ ইন সাইন আপের অপশন থাকে সেটি কাজ করবে না। তার জন্য আপনারা এখান থেকে আবারও অল প্রোডাক্টে ক্লিক করবেন। অল প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে আপনারা প্রথমে দেখতে পারবেন ফায়ারবেস অথেন্টিকেশন, এটির উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করলে যদি আপনাদের অ্যাপটি গুগলের মাধ্যমে লগ ইন হয় তাহলে এখান থেকে গুগলে সিলেক্ট করবেন, আর এখান থেকে অ্যানিমাউস এইটি ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এটি ইনাবেল করে দিবেন। দেন তারপরে এখান থেকে সাপোর্ট ইমেল ফর প্রজেক্ট এটির উপরে ক্লিক করবেন। আপনাদের একটি ইমেল সেট করবেন, তারপরে এখান থেকে সেভের উপরে ক্লিক করবেন। এখন আপনাদের যারা ইউজার আছে তারা এখানে জিমেলের মাধ্যমে লগ ইন করতে পারবে। দেন এখান থেকে আপনারা অ্যাড নিউ প্রোভাইডার এটিতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন। ইমেল আর পাসওয়ার্ডে ক্লিক করে এইখান থেকে এই অপশন দুইটি ইনাবেল করে দিবেন। দেন তারপরে এখানে আবারও সেভের উপরে ক্লিক করবেন। এইটি সেভ হওয়ার পরে আপনারা আবারও এখান থেকে অ্যাড নিউ প্রোভাইডার এইটিতে ক্লিক করবেন। অ্যানিমাউস এটির উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে এটিও ইনাবেল করে সেভেতে ক্লিক করবেন। এখন আপনার অ্যাপসটি লগ ইনের জন্য প্রস্তুত। এখান থেকে আপনারা প্রজেক্ট ওভারভিউ এর পাশে যে সেটিং অপশনটি আছে এটিতে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে আপনারা এখান থেকে প্রজেক্ট সেটিং এটিতে ক্লিক করবেন। প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা এখানে একটি এপিআই কি পেয়ে যাবেন। যদি এখানে আপনাদের এপিআই কিটা শো না করে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিব যে কীভাবে এপিআই কিটি শো করাতে হয়। তো এই এপিআই কিটা আপনারা এখান থেকে কপি করবেন। দেন আপনারা আবারও ফায়ারবেসে চলে যাবেন। এখান থেকে অ্যাপস এইটির ভিতরে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপটি সিলেক্ট করবেন। অ্যান্ড্রয়েড অ্যাপ সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড প্যাকেজ নেম এবং অ্যাপ নিক নেম। তো এই দুইটা আপনারা আপনাদের যে অ্যাপটি মেক করছেন সেখান থেকে নিতে হবে। তো আপনারা স্কেচওয়্যারে আসার পরে এখান থেকে আপনাদের সেই অ্যাপটি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পরে আপনারা এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা এখান থেকে প্যাকেজ নেম এবং প্রজেক্ট নেম এই দুইটা কপি করবেন। অবশ্যই আপনারা এই দুইটা ফার্স্টে এডিট করে নেবেন। সাপোজ এখানে যে প্যাকেজ নেমটি আছে আমি তার পাশে আমার ব্র্যান্ডের নামটি বসিয়ে দিলাম। দেন আমি এখন এইটি কপি করে নিব। দেন তারপরে আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন। তারপরে আপনারা আবারও ফায়ারবেসে চলে আসবেন। এসে এখানে আপনারা যেই প্যাকেজ নেমটি কপি করছেন ওইটি এখানে বসিয়ে দিবেন, আর যে নেমটি কপি করছিলেন সেটি এখানে বসিয়ে দিবেন। দেন তারপরে এখান থেকে রেজিস্ট্রেশন অ্যাপস এইটিতে ক্লিক করবেন। এইখানেও আপনাদেরকে সবগুলো অপশন কমপ্লিট করতে কিছুটা সময় লাগতে পারে। দেন এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো এইগুলো আপনারা এইভাবে রেখে দিবেন। দেন তারপরে এখানে আবারও নেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে কন্টিনিউ টু দি কনসোল এটিতে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাপটি
ফায়ারবেসে রেজিস্ট্রেশন করা কমপ্লিট। এখন আমাদেরকে এখান থেকে এই অ্যাপসের অ্যাপ আইডিটি কপি করতে হবে। এইটি কপি করে আপনারা আপনাদের নোটপ্যাডে লিখে রাখবেন। আমি এগুলো লিখে রাখতেছি কারণ যখন আমি স্কেচওয়্যারের ভিতরে ফায়ারবেসটি সেট আপ করবো তখন আমার এখান থেকে এগুলো কপি করে নিতে সুবিধা হবে। আপনারা যখন আপনাদের অ্যাপসের জন্য অ্যাডমিন প্যানেল কানেক্ট করবেন তখন এখান থেকে অ্যাড অ্যাপসে ক্লিক করে অ্যাডমিন প্যানেলটি কন্ট্রোল করতে হবে। সেটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। দেন আপনারা এখান থেকে রিয়েল টাইম ডাটাবেস এইটিতে ক্লিক করবেন। রিয়েল টাইম ডাটাবেসে ক্লিক করার পরে এখানে আপনারা উপরে দেখতে পারবেন রুলস, এইটিতে ক্লিক করবেন। রুলসে ক্লিক করে যদি এখানে আপনাদের রুলসটি ফলস করা থাকে তাহলে এটি আপনাদেরকে ট্রু করতে হবে। তো আপনারা এখানে এই ডটের আগে যে ফলস লেখা আছে এই ফলস লেখাটি কেটে দিবেন, দিয়ে এখানে লিখবেন ট্রু। দেন তার নিচেও এখানে যে ফলস লেখাটি আছে আপনারা এটি কেটে দিবেন, দিয়ে এখানে ট্রু করে দিবেন। দেন এখানে পাবলিশে ক্লিক করবেন। তো আমাদের ফায়ারবেসে মোটামুটি সবকিছুই কমপ্লিট। এখন আমাদেরকে এই ডাটাগুলো স্কেচওয়্যারের মাধ্যমে অ্যাপসটি সেট আপ করতে হবে। তো এখানে আপনারা যে অ্যাপটির জন্য ফায়ারবেসে ডাটা ক্রিয়েট করলেন সেই অ্যাপসের ভিতরে চলে যাবেন। দেন আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে লাইব্রেরিতে চলে যাবেন। লাইব্রেরিতে আসার পরে এখান থেকে আপনারা ফায়ারবেসে ক্লিক করবেন। ফায়ারবেসে ক্লিক করে আপনারা এখান থেকে উপরে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনাদের যদি এখানে কোনো ডিফল্ট কোনো কিছু লেখা থাকে তাহলে সবগুলো ক্লিয়ার করে দিবেন, দিয়ে আপনারা যে ফায়ারবেসে ডাটাগুলো ক্রিয়েট করছেন ওইগুলো এখানে সাবমিট করতে হবে। তো এখানে ফার্স্টে আছে ফুল ডাটাবেস, তো এটি আমি সেভ করে রাখছিলাম, ওইটি কপি করে নিয়ে আসে পেস্ট করে দিব। ডাটাবেসের পরে এখানে আছে অ্যাপ আইডি, দেন এখানে আছে এপিআই কি। তো এখান থেকে এই তিনটে অপশন কমপ্লিট করা হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন স্টোরেজ বুকেট। তো এইটিও কিন্তু আমি ফায়ারবেস থেকে ক্রিয়েট করে রাখছিলাম। দেন এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে তারপরে এখান থেকে সেভেতে ক্লিক করবেন। তো এখন কিন্তু আমার অ্যাপসের সাথে ফায়ারবেসটি কানেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে সেভেতে ক্লিক করবেন। এখন যদি আমি এই অ্যাপটা রান করি তাহলে কিন্তু আমার অ্যাপসটি চলবে। তো আমি এখন আপনাদেরকে এই অ্যাপটি রান করে দেখাইতেছি। এখানে কিছুটা সময় লাগবে, যার কারণে আমি ভিডিওটি স্কিপ করে কেটে আপনাদেরকে দেখাইতেছি। তো গাইস, আমার কিন্তু এখানে অ্যাপটি ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমি এটা ইনস্টল করে নিতেছি। তো এখন যদি আমি এখানে অ্যাপসের ভিতরে প্রবেশ করি তাহলে কিন্তু আপনারা এখানে এখন দেখতে পারছেন আমাকে কিন্তু আর বের করে দিচ্ছে না। এখন কিন্তু এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবো। তো এইভাবে আপনারা যে কোনো অ্যাপসকে ফায়ারবেসে কানেক্ট করতে পারবেন। আর আমার এই অ্যাপসের কিন্তু অ্যাডমিন প্যানেল এখানে দেওয়া আছে। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অ্যাপসের সাথে অ্যাডমিন প্যানেল কানেক্ট করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদের প্রবলেমটি সলভ করে দিব। এখন যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে এমনই টিউটোরিয়াল ভিডিও আপলোড করে থাকি। আর আপনারা আমার কাছ থেকে কোন টপিকের উপরে ভিডিওগুলো চাইতেছেন সেটিও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি সেই টপিকের উপরে বেশি বেশি ভিডিও আপলোড করব। তো পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে আবারও কোনো আর্নিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।